বাংলায় কি এবার সত্যি আসছে নতুন যোগী, যিনি নাকি যোগী আদিত্যনাথকেও ছাপিয়ে যাবেন? মমতার দুর্গ কি এবার ভাঙতে চলেছে গেরুয়া ঝড়ে? বছর পর বছর একটা প্রশ্ন ঘুরছে, বাংলায় তৃণমূলের শক্তির সামনে বিজেপির আসল মুখ কে? আর ঠিক সেই জায়গাতেই এবার বড় চাল খেলেছে বিজেপি। যে নামটা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া আর রাজনীতির আলোচনায় উঠে এসেছে, তিনি হলেন উৎপল মহারাজ। কেউ বলছে বেঙ্গল যোগী, কেউ বলছে বিজেপির নতুন গোপন অস্ত্র। চুপিসারে সবার চোখের আড়ালে একজন সন্ন্যাসী থেকে সরাসরি রাজনীতির ময়দানে এন্ট্রি। গতকাল পর্যন্ত আশ্রমে, আজ সরাসরি নির্বাচনের যুদ্ধ ক্ষেত্রে। উৎপল মহারাজ মূলত একজন সন্ন্যাসী, যিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তার পরিচিতি তৈরি হয়েছিল আশ্রম কেন্দ্রিক কাজ, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ আর ধর্মীয় প্রভাবের মাধ্যমে। উত্তরবঙ্গের এলাকাতেই তার প্রভাব সবচেয়ে বেশি, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে, যেখানে এই ধরনের প্রভাব এখনো অনেক শক্তিশালী। কিন্তু আসল চমকটা এখানে, একজন বর্তমান বিধায়কের টিকিট কেটে তাকেই প্রার্থী করা হয়েছে। আর এরপরে শুরু হয় ভেতরের বিস্ফোরণ। সংঘের মধ্যে তৈরি হয় বিরাট বিতর্ক, এমনকি বহিষ্কারের ঘটনাও সামনে আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিজেপি কেন একজন সন্ন্যাসীকে টিকিট দিল? প্রথমত স্ট্রং লোকাল ফেসের অভাব, আর দ্বিতীয়ত ধর্মীয় প্রভাব ব্যবহার করে ভোট একজোট করার চেষ্টা, তৃতীয়ত উত্তরপ্রদেশের মডেল ফলো করার ইঙ্গিত, চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রাউন্ড লেভেলে নতুন ইমেজ তৈরি করা। একদিকে তুষ্টিকরণ রাজনীতির বিরুদ্ধে অবস্থান, অন্যদিকে হিন্দু ভোটকে একজোট করার চেষ্টা। অনেকে বলছেন এটা নাকি উত্তরপ্রদেশ মডেলের রিপিট, যেখানে একজন সন্ন্যাসী হয়ে উঠেছিলেন রাজ্যের সবচেয়ে শক্তিশালী মুখ। গেরুয়া ইমেজ, লোকাল কানেকশন আর আগ্রাসী স্ট্র্যাটেজি সব মিলিয়ে বিজেপি এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূলের ঘাঁটিতে। বাংলার রাজনীতিতে শুরু হয়ে গেছে নতুন সমীকরণ। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বাংলার মাটি কি উত্তরপ্রদেশের মতো একইভাবে কাজ করবে? একজন সন্ন্যাসী কি পারবে বাস্তব রাজনীতির কাদাজলে টিকে থাকতে? বাংলায় কি তাহলে সত্যি নতুন যুগ শুরু হতে চলেছে? গেরুয়া পোশাক কি সত্যি এবার জয় করবে সবুজ দুর্গ?